মাশরুম হলো এক ধরনের ছত্রাক যা মূলত আর্দ্র ও ছায়াযুক্ত পরিবেশে জন্মায়। বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম একটি অসীম সম্ভাবনাময় ফসল। এটি পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাদু ও ঔষধি গুণে ভরপুর হওয়ায় এর চাষ সম্প্রসারণের মাধ্যমে গুণাগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বহুল প্রচার এবং নানান জাতের মাশরুম দিয়ে নানান রকম খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাতকরণ এবং তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এখনই সময়। মাশরুমে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, আমিষ ও হজমে সহায়ক এনজাইম। প্রতি ১০০ গ্রাম মাশরুমে থাকে ৩.১ গ্রাম আমিষ, ৪.৩ গ্রাম শর্করা, ১.৫ মিলিগ্রাম লৌহ, ১১০ মিলিগ্রাম ফসফরাস সহ বিভিন্ন উপাদান এবং ৪৩ ক্যালোরি শক্তি। এটি মৎস্য ও শাকসবজির তুলনায় অধিক পুষ্টিকর। ডায়াবেটিক ও স্থূল রোগীদের জন্য এটি উপযোগী। মাশরুম চাষ লাভজনক ও সহজ। মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ফসল পাওয়া যায় এবং এতে জমির প্রয়োজন হয় না। ঘরে বসেই যুবক যুবতী ও নারীরা এটি চাষ করতে পারেন। গ্রীষ্মকালে চালা ঘরে, বর্ষাকালে বাতাস চলাচলযোগ্য ঘরে এবং শীতকালে স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে এটি চাষ উপযোগী। বাংলাদেশে স্ট্র ও ওয়েস্টার জাতের মাশরুম বেশি চাষ হয়। চাষের উপকরণ যেমন খড়, কাঠের গুঁড়া, আখের ছোবড়া সহজলভ্য। চাষাবাদে খরচ কম, ফলন দ্রুত, বাজারে দাম ভালো এবং রফতানির সুযোগও রয়েছে। বর্তমানে দেশে কিং ওয়েস্টার, বাটন, উডিয়ার, ব্ল্যাক মাশরুম, শিতাকে, ইনোকি, মিল্কি হোয়াইট সহ বিভিন্ন জাতের মাশরুম চাষ হচ্ছে। শুধু মাশরুম উৎপাদন করেই থেমে যাননি সফল উদ্যোক্তা মরিয়ম আক্তার লতা। তিনি এই মাশরুমকে কেমন করে প্রক্রিয়াজাত করে নানা ধরনের মজাদার খাবার তৈরি করে মানুষের কাছে পৌঁছানো যায় ও এর পুষ্টিগুণ সম্পর্কে কেমন করে আমাদের দেশের মানুষকে বোঝানো যায়, আসুন তার মুখ থেকেই শুনি মাশরুম নিয়ে তার সফলতার জীবনের গল্প। আমার জীবনের গল্পটা আজকে যতখানি সুন্দর, সমৃদ্ধিময়, আলোকিতময় দেখতে পাচ্ছেন, উজ্জ্বল, শুরুটা কিন্তু তেমন ছিল না। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবাকে হারানোর পর বুঝতে পেরেছি জীবন যুদ্ধটা কত কঠিন। তখন মনে হলো শুধু মাশরুম চাষ করলে হবে না, মাশরুমকে সবাই বলে ব্যাঙের ছাতা, এটাকে পুষ্টির ছাতায় রূপান্তরিত করতে হবে, তাহলে মানুষকে খাওয়াতে উদ্বুদ্ধ করতে হবে। এই যে আজকের যে প্রসেসিংয়ের কথা আপনারা সবাই জমজমকে চিনছেন, এই জমজমের যাত্রা শুরু হলো। আমার কৃষি অধিদপ্তরে তখন ছিল আমাদের মাশরুমে বর্তমান যে প্রকল্প পরিচালক ডক্টর আক্তার জাহান কাকন ম্যাডাম। সে আমাকে উদ্বুদ্ধ করলো যে তোমার মধ্যে এত প্রতিভা আছে, তুমি শুরু করো মাশরুম প্রসেসিং, আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। সেই সময় থেকে কিন্তু আমার মাশরুমের প্রসেসিং যাত্রা শুরু। অনেকেই মাশরুম কিভাবে রান্না করবে সেটা জানে না, মাশরুমকে কিভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখতে হবে সেটা জানে না। তখন এটা নিয়ে কাজ শুরু হলো। 2008-এর পর থেকে মাশরুম প্রক্রিয়াজাতের সাথে যুক্ত হয়ে গেলাম। সেই প্রক্রিয়াজাত করতে গিয়ে বর্তমানে সারা বাংলাদেশে যারা উৎপাদন করছে তাদের উৎপাদিত মাশরুমটা আমরা জমজম মাশরুম ফুডের মাধ্যমে সেটাকে পারচেস করছি। এই মাশরুমটা যখন আমার কাছে আসছে আমি সেটাকে ড্রায়ার মেশিনে কিন্তু শুকাচ্ছি। শুকানোর পলিসিটা এক এক রকম। এখানে ওয়েস্টার মাশরুম, ব্ল্যাক মাশরুম এবং ঋষি মাশরুম, 3 ধরনের মাশরুম 3টি প্রক্রিয়ায় শুকানো হয়। শুকানোর পরে আমাদের গ্ল্যান্ডার মেশিনের মাধ্যমে সেগুলোকে পাউডার করা হয় এবং মিক্সচার মেশিনের মাধ্যমে সেটাকে মিক্সিং করে আমরা বিভিন্ন ফুড প্রসেসিংয়ে খাবারের সাথে সেটাকে যুক্ত করা হচ্ছে। একেবারে হাইজিনিক মেনটেন করে এবং ল্যাবরেটরিতে টেস্ট করে পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী আমরা এই খাবারগুলো প্রস্তুত করে থাকি। উৎপাদনকারীরা শুধু মাশরুম উৎপাদন করত, তো তারা যখন এগুলো বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যেত তারা কিন্তু বিক্রি করতে পারতো না, কারণ বিক্রির একটাই বাধা ছিল মাশরুম কিভাবে খাবে এবং রান্নার পদ্ধতি এবং মাশরুম দিয়ে যে এত কিছু হয় এটা অনেকেই জানতো না। পুষ্টি জ্ঞান সম্পর্কে না জানার কারণে আমাদের মাশরুম খাওয়াতে অভ্যস্ত ছিল না আমাদের ভোক্তারা। কিন্তু এই জমজম যখন তৈরি হলো আমাদের উৎপাদনকারীদের মুখে উঠলে হাসি, আর আমরাও অনেক খুশি। আর তাদের মাশরুমটা যখন আমরা ক্রয় করলাম তাদের বাজার নিশ্চয়তা তারা পেল, তারা উৎপাদনে আরও বেশি উদ্বুদ্ধ হলো। এর পাশাপাশি আমরা যখন ভোক্তাদের কাছে এই একটি রেডি ফুড দিতে পারছি, মাশরুমের মোমো, মাশরুমের রোল, মাশরুমের স্যুপ এবং মাশরুমের ড্রিঙ্কস, মাশরুমের আর কি যে পাওয়া না যায় সকল খাবার, মাশরুমের বিরিয়ানি হচ্ছে,
মাশরুমের পুলি হচ্ছে, কেক হচ্ছে, অনেক খাবার মাশরুমের। ভোক্তারা যখন এই খাবারগুলো পাচ্ছে, ভোক্তারা দারুণ খুশি আর জনপ্রিয় হয়ে উঠছে মাশরুম। মাশরুমকে এভাবে জনপ্রিয় করে তোলার জন্য আমরা সারা বাংলাদেশে এভাবে প্রসেসিং উৎপাদনকারীও কিন্তু তৈরি করছি। কারণ শুধু ঢাকায় বসে থাকলে হবে না, আমাদের স্থানীয়ভাবে আমাদের উদ্যোক্তাদেরকেও কিন্তু আমরা এই প্রসেসিংয়ের উপরে ডেভেলপ করছি। বেসরকারি উদ্যোগে জমজম মাশরুম ফুড এই কাজগুলো করছে সরকার থেকে কারিগরি সহায়তা নিয়ে। এতে করে যেটা হচ্ছে, আমাদের উৎপাদনকারীর মার্কেট নিশ্চয়তা হচ্ছে, আর ভোক্তারা একটা দারুণ পুষ্টিকর, সুস্বাদু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন একটি খাদ্য তারা হাতে পাচ্ছে। আমাদের এই মাশরুমগুলো কিভাবে ড্রায়ার হচ্ছে, কিভাবে প্রসেসিং হচ্ছে, তার পাশাপাশি এভাবেই এক ঝাঁক তরুণ উদ্যোক্তা যারা কিন্তু এই কাজটার সাথে যুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন কেউ অনলাইনের সাথে যুক্ত, অনলাইন প্রসেসিংটাকে নিয়ে ব্যবস্থাপনায়, আর কিছু আছে সারা বাংলাদেশে যেই প্রোডাক্টগুলো যাচ্ছে তার প্যাকেজিংগুলো নিয়ে। এভাবেই এক ঝাঁক তরুণ উদ্যোক্তাকে বেকারত্ব ঘুচানোর জন্যও কিন্তু জমজম মাশরুম ফুড কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি আমরা চাচ্ছি সারা বাংলাদেশে এমনই করে উদ্যোক্তারা আরও বেশি ডেভেলপ হবে, আরও বেশি উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। তাই আমি সারা বাংলাদেশের তরুণ সমাজকে বলবো, যারা পড়াশোনা শেষ করে অথবা পড়াশোনার পাশাপাশি চাকরি খুঁজছেন, বলবেন চাকরি করব না, চাকরি দেব, এই স্লোগানকে সামনে রেখে আপনার মাশরুম চাষ যেমন করতে পারেন, মাশরুম প্রক্রিয়াজাত করতে পারেন, মাশরুম বিপণনের কাজ যেমন করতে পারেন, পাশাপাশি আমাদের একটি ছাতার মাধ্যমে বাজার ব্যবস্থাকে উন্নত করতে পারেন। অনেক বেশি পুঁজির প্রয়োজন হবে না, নামে মাত্র একটা পুঁজি নিয়েই আপনি কাজ করতে পারেন। জমজম মাশরুম ফুড আপনাদেরকে সার্বিক সহযোগিতার জন্য আছে। আমি চাই শুধু আমি একা লতা নই, বাংলার প্রতি ঘরে, প্রতিটি জেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ঘরে ঘরে একজন করে লতা তৈরি হোক। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে উদ্যোক্তা তৈরি হচ্ছে। তারা উৎপাদন, বিপণন ও প্রক্রিয়াকরণে অংশ নিচ্ছেন। ফলে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। বিশেষ করে নারী ও শিক্ষিত যুবকরা অধিক আগ্রহ দেখাচ্ছেন। উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় জনগণ মাশরুম চেনার ও খাওয়ার অভ্যেস গড়ছেন। বাংলাদেশের খাদ্যাভ্যাসে মাশরুম যুক্ত করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।